কাছাড়ের হিলারা কলোনি এবং কাতিরাইল অঞ্চল ভূমাফিয়াদের তাণ্ডবের দখলে এই অঞ্চলে আসাম মালার পাথর এবং মাটির দাম বৃদ্ধি পেয়েছে। ভূমাফিয়ারা 10 জনের একটি টিম গুন্ডা বাহিনীর সঙ্গে মরিয়া উঠেছে। এই জেলায় পুনঃসক্রিয় হয়ে উঠেছে ভূমাফিয়ার লীলা খেলা। কাছাড়ের হিলারা কলোনি এবং কাতিরাইল প্রথম খণ্ডে আসাম মালার পথের পাশে প্রায় 70-এর হইতে 80 বিঘা ভূমির উপর ভূমাফিয়ারা দখল করার চেষ্টা করে। গ্রামের মানুষের উত্তরাধিকারী সূত্রে লাভ করে জমিতে বহু আগে থেকে রোপণ করা বিভিন্ন ফসলের বাগিচার গাছ কেটে রাতের ভিতরে পিলার বসিয়ে দেয় ভূমাফিয়া দল। কেবল সেটি নয়, ভূমাফিয়ারা ভাড়াটে গুন্ডা এনে গ্রামের মানুষকে ভয় দেখানোর জন্য পাহাড়ের উপর থেকে রাতে পাথর এবং মদের বোতল লক্ষ্য করে ছুড়ে মারে। গ্রামের মহিলারা একত্রিত হয়ে বলেন, ভূমাফিয়ারা যে সময় ঘরে পুরুষ থাকে না সেই সময় মহিলাদেরকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। গ্রামবাসীরা কাছাড় জেলা শিলচর, বড়খোলা এবং হিলারার অঞ্চলে প্রায় 10টা ভূমাফিয়া আছে বলে সন্দেহ করা হচ্ছে। এই অঞ্চলে আসাম মালার রাস্তার জন্য বৃদ্ধি পেয়েছে জমির দাম, যার কারণে 3 মাস আগে গ্রামের মানুষদের জমি দখল করে আসছে ভূমাফিয়ারা। 10 জনের এই গুন্ডা বাহিনীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সহ সকল রাজনৈতিক দল সংগঠনের নেতাকে ধরে সুবিচারের আবেদন জানানো হয়, যাতে ভূমাফিয়াদের কবল থেকে গ্রামবাসীদের জমিগুলো রক্ষা করা যায়। আমার নাম সুবল দাস। তো আমরা এখানে ধরুন 50-60 বছর 70 বছর থেকে বসবাস, আমরা বাপ দাদা এরা বসবাস করিয়া আসুন। এখন বাপ দাদা নাই, বর্তমানে আমরা আছি আর কি বসত বাড়ি লইয়া। আমরা এখানে টিলার উঠে বাগান আছে, প্রত্যেকের সুবারি বাগান আছে। হঠাৎ করে হইত থাকি ভূমাফিয়া ভূমাফিয়া এরা পার্টি দরিয়া ইয়া গুন্ডা এই সেই লইয়া মৎস্য খাইয়া জায়গা দখল করিয়া জঙ্গল টঙ্গল খাটিয়া পিলার উলার মারিয়া বহু জায়গা তারা দখল করে লইছে। গালিগালাজ এই সেই নানান ধরনের উপদ্রব করে আর কি। আমরা নিষেধ দিলে তারা কিছু আমরা নিষেধ বার্তা মানে না, আরও নানান ধরনের উৎপাত করে লাঠি ছোটা দু লইয়া আমরা যদি মানে নিষেধ দেওয়া যায় তারা কুদাম পাদাম দৌড়াদৌড়ি এই সেই কথা করে। ঘটনা আমরা গেছিলাম টিলার উপরে, তারা জঙ্গল কাটে, আমরা জায়গার মধ্যে জঙ্গল কাটে তারাতে। আমরা গেছিলাম বেটি মানুষ কয়েকজন, বেটা মানুষ কেউ বাড়িতে নাইতে আমরা গেছি কয়েকজন, কই তারারে গিয়া না করবো, আমরা জায়গায় জঙ্গল কাটতো না। তারা গেলাম গিয়া হলাম বললাম আমরা জঙ্গল কাটিও না তোমরা, তারা কয় এখানে জঙ্গল কাটতাম না, এটা আমরা জায়গা নিতাম না, তোমরা জোর জবরদস্তি করিয়া খাটে। তা আমরা কইছি আরেকজনরে কইছি বলে চল, তারা যখন নিষেধ বাধা কিছু মানে না, তো একটা ফটো মার আর চল আমরা যাই গিয়া। ওই কথাটা কোয়ার লগে লগে তারা মানে এমন ভাষায় গালাগালি করছে, খুব খারাপ ভাষায় গালাগালি করছে। কয় তোমরা বেটাই নি তারে চুরি ভরাইয়া রাখি দিছ নি, কিতা করছো নি, কিতে করছো নি, মানে এটা শুনিয়া একদম দাঁড়াইবার মতো অবস্থা নাই। ওরকম তারা গালাগালি করছে। গালাগালি করে তারা রাত্রে আয় ফিলার মারে, ডাকাডাকি করে, কু কু কইয়া ডাকে তারা আমরারে, সব বেটি মানুষরে ডাকে তারা, ফিলার মারে, কয় আমরার জায়গা ফিলার মারতাম এই সেই করে। তারা নিষেধ বাধা কিচ্ছু শুনে না। তবে তারা কথা কয় বুঝে যায়, রাস্তা দিকে আটিয়ে যাওয়া অসম্ভব, টিলার উপরে যাওয়া যায় না, লাকড়ি কুটা আনা যায় না। তারা ইটি করে রাত্রে টস মারে, মদ খায়, মাংস খায়, রাত্রে টস মারে টিলার উপর থেকে, মানে ঘরে থাকা যায় না রাত্রে। বেটা মানুষ তো সবসময় কোনো আর ঘরে থাকবো নি, সন্ধ্যা হইলে একটু বাইরে হইব, তখন তারা ওটা ব্যবহার করে, খারাপ ব্যবহার করে তারা টিলার উপরে থেকে। সাহায্য চাই আমরা, এখানে আমরা ছেলে মেয়ে খুব কষ্ট, ঘরে রইতে পারি না, কিছু না, কেউ শান্তি দেয় তারা তো আনি আমরা মাছটাও চাই, খাটিতেও চাই, ওরকম করে আমরা ছেলে মেয়েটা সব বাইরে বাইরে যাই, রইতে পারি না। আমরা ঘরের দরজায় তারা ইটা করে। মুখ্যমন্ত্রী একটু সাহায্য চাই, এমএলএর একটু সাহায্য চাই, আমরা একটু সাহায্য চাই, আমরা বাঁচাইতে তারা যেমন সরিয়া থাকি ডিসিও আমরা একটু সাহায্য করতে চাই। আমরা তো খেয়েও আমরা কথাটা অনুরোধ করি ডিসি আমরা একটু সাহায্য চাই, খুব কষ্ট করিয়া আমরা জায়গাটা আমরা খুব কষ্ট করি। আর আমরা জায়গা আমরা শ্বশুর শাশুড়ি সবে তো গেছে, এখন তারা আমরা মেয়েগুলা ছেলেগুলা এরাও খুব করে জোর জবস্ত করে, তারা জোর জবস্ত করে চাই নিত গিয়া, জোরে নিত গিয়া, কয়েকটা খবর তো আনি রাখছে, রাখি তাই যে বাজে বাজে বকাবকি করে।